অ্যাকশন বলেন না। দর্শক সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই দেখেছেন পুরো চট্টগ্রামে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে শিশু ফারিয়াকে নিয়ে। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি ফারিয়ার সর্বশেষ কী অবস্থা সেটি জানানোর জন্য। আমরা ফারিয়া এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আছে, যাকে ওসিসি বলা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, সেখানে বিভিন্ন প্রশাসনের লোকজন আছে। আসলে তারা সেই শিশুটির যাতে সুচিকিৎসা হয় বা তার যেসব চিকিৎসা হওয়ার দরকার তা যা যা করার জন্য সেইখানে বাসলেশ থানার অফিসার ইনচার্জ আছে এবং তার একটা টিম সহ এখানে অবস্থান করছিল এবং তারাও সেই বাচ্চাটি যাতে একদম সব কিছু ঠিকঠাকভাবে চিকিৎসা হয় সেই ব্যাপারটি খেয়াল করছেন। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলছিলাম যে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সেই বাচ্চাটি আসলে তাকে অনৈতিক তার সাথে সম্পর্ক করা হয়েছে বলে এক ধরনের একটি তথ্য পাওয়া গেছে। তবে তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম সর্বশেষ ফাইনাল যে সিদ্ধান্ত সেটি জানাবেন। এখনও বাচ্চাটির পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমরা যদি একটু যদি বলতে যাই, আজকে এই ঘটনাটি ঘটে দুপুরে আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। এরপরে আসলে এই লোক তার সাথে অনৈতিক সম্পর্কটা করেছে, তার নাম হচ্ছে মনির হোসেন। সে ডেকোরেশনের কাজ করতো। এক সময় সে হারিয়ে তাকে আমার বাড়িতে বিভিন্ন ধরনের নাস্তা চিপস বা বিভিন্ন লজেন্স খেয়ে দেবো বলে তাকে প্রলোভন দেখায়। প্রলোভন দেখানোর এক পরে সে তার সাথে তাকে নিয়ে অনৈতিক তার সঙ্গে সাথে কথা বলছে। এখানে তার চাচা আছে, আমরা একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করবো, জানার একটু চেষ্টা করবো তিনি একটু কি বলেন। ভাইয়া, আপনি ফারিয়ার কি হন একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, কি হয়েছিল ফারিয়ার সাথে, কি ঘটেছে একটু যদি আপনি বলতেন। আসলে ফারিয়া ওর নানুর বাসাতে বাড়িছিল, আম্মু ভাত খাওয়া দিয়েছিল, বাসাতে বাড়িছিল। তো খেলার জন্য নানুর বাসাতে যেতে নিয়েছিল। তখন মনে করুন ওই দেখাশোনার ছেলে মনির যে ছেলেটা, তখন ও কাজ করতেছিল। তখন ও ফারিয়া এখান থেকে যেতে নিয়েছিল। তখন ফারিয়াকে মানে চিপসের লালচ দেখায় বা লজেসের লালচ দেখায়। তখন মনে করেন ফারিয়াকে রুমের ভিতরে ঢুকায়, গোডাউনের ভিতরে ঢুকায় ওকে আটক করে রাখে। তারপর ওই কাজ করে সারে আমার দিকে তাকাইছিল। তখন মনে করেন আমি একটু বাদের জন্য যেতে নিয়েছিলাম, তখন ও আমার দিকে তাকাইছিল। তারপরে আমি মনে করেন বাসা থেকে চলে গেছি। তারপর দেখি তো আসে দেখি নাই, দেখি যে রুমের ভিতরে ওই মানে কীর্তি কারখানা করতে নিয়েছিল। তারপর হচ্ছে ওকে ধরে রাখা। আপনার বিষয়টা কিভাবে জেনেছেন একটু যদি। আসলে মনে করেন ও ফারিয়া যখন মনে করেন একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন মনে করেন ও বাসায় গেছিলো। বাসায় কান্নাকাটি করে বলতেছে যে আমার এরকম ব্যথা হচ্ছে। তখন ওর নিচে থেকে টাকা দেখে তো ব্লিডিং হচ্ছিল। তখন মনে করেন জিজ্ঞাসা করলাম যে কী হয়েছিল, বলে যে এরকম। তারপরে আমরা যাই ওকে ধরে আনি। আপনারা ওকে চট্টগ্রাম মেডিকেল কলেজে কখন আনছেন ফারিয়াকে? আমরা আনছি 5টার দিকে, 5:30টার দিকে। আচ্ছা, এখন ফারিয়ার কি অবস্থা বলেছেন ডক্টর? তারপরে এখনো কিছু বলে নেই। এখন মনে করেন ডিএনএ টেস্ট করতেছে, তারপর বাড়িশালে বলতে। আচ্ছা, ফারিয়া আপনাদেরকে কোনো কিছু বলছিল কি? ফারিয়া বলছিল যে ওর গলা চিপি ধরছিল আর গলা চিপি ধরে ওকে মানে মারার চেষ্টা করছিল। আচ্ছা, যে মনির যে এইসব অনৈতিক কার্যক্রম করেছে তার বাড়ি কোথায়, সে কি করতো, সে সেখানে কেন এসেছিল ভাইয়া? সে তার বাড়ি সঠিক বলতে পারে না, আনুমানিক যেটা ধারণা করা হচ্ছে ওর বাড়ি হচ্ছে মনে করেন কুমিল্লা। আর ওইখানে আসছিল যে কাজ করার জন্য, ওই কারণে ওর ডেকোরেশনে কাজ করে ও কাজ করতেছিল। তখন মনে করেন ফারিয়া নানুর বাসায় খেলতে চাইছিল, তখনই ওর সাথে এরকম হয় আর কি। আচ্ছা, এই মনিরের বয়স কিরকম হবে? মনিরের বয়স সর্বনিম্ন 28 বছর হবে, 28-29। তা সে কি ওখানে ভাড়া টাড়া থাকতো কিনা? না, সে এখানে কাজ করে। কোত্থেকে আসছে সে, কুমিল্লা থেকে নাকি এখানে কোথাও? এখানে কোথাও থাকে। আচ্ছা, এখানেও কাজ করার জন্য আসছিল। এখন সর্বশেষ এলাকার কি অবস্থা একটু বলতেন আপনি? এখন সর্বনিম্ন এলাকার কথা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ আমি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি হচ্ছেন ফারিয়ার চাচা। তিনি এতক্ষণ পর্যন্ত যেমনটা বলছিলেন যে আসলে ফারিয়াকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, রাস্তার প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সে এক পর্যায়ে তার সাথে একেবারে বাচ্চা তার সাথে অনৈতিক কর্মকাণ্ডে সে জড়িয়ে গিয়েছিল এবং তারা এই বিষয়টি টের পেয়ে তাকে আটক করে রেখেছিল। মনির নামে যে লোক, তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। সে এখানে আসছিল ডেকোরেশনের কাজ করার জন্য। দেশের যে ফারিয়ার যে বিষয়টি, এটি একেবারে পুরো দেশ জুড়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা আপনাদের সেই বিষয়টি পর্যন্ত আমাদের সিটিজি পোস্টের পর্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা যদি আরেকটু যদি বলতে যাই, এই মুহূর্তে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসিতে ফারিয়ার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। সেখানে প্রশাসনের বিভিন্ন লোকজন আছেন। আমরা কথা বলেছিলাম কিছুদিন আগে
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ তিনি আছেন সেখানে এবং তার টিম সহ এখানে আছেন এবং নিরাপত্তার মধ্যে তার যে পরীক্ষার সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা সকলে এখন এখানে আসলে অবস্থান করছেন। আমরা তার চাচার সাথে কথা বলে এই বিষয়টি জানতে পারলাম যে মনির তার বাড়ি হচ্ছে কুমিল্লায়, সে এখানে আসলে ডেকোরেশনের কাজ করতে এসে সে ফারিয়ার সাথে দেখা হয়, ফারিয়ার সাথে দেখা হয়ে এসে অনৈতিক কার্যক্রমে জড়িয়ে যান। আমরা সেই বিষয়টি জানলাম। আসলে আপনাদেরকে একটু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ফারিয়া আসলে কথা বলতে পারেন, আপনি কথা বলবেন। আমি একটু আসলে পাঁচলাইশ থানার যিনি অফিসার ইনচার্জ আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। বাচ্চা যেটা আসলে চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না হচ্ছে সেগুলো জানার জন্য অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে একটু বলতে যাই, এর আগেও গতকাল থেকেই পুরো দেশে একটি উত্তাল পরিস্থিতি চলছে। এই উত্তাল পরিস্থিতি হচ্ছে ঢাকায় রামিসা নামের আরেকটি বাচ্চাকে তাকে অনৈতিক কার্যক্রম করে তাকে আসলে হত্যা করা হয়েছে। এটির বিচার চেয়ে পুরো দেশে একটি উত্তাল পরিস্থিতি চলছে। এর মধ্যে এই যে চট্টগ্রামে ফারিয়ার এই কর্মকাণ্ড যেন আমাদেরকে জানান দিচ্ছে আসলে মানুষের বিবেকবোধ বা আমাদের মনুষ্যত্ব আসলে খুবই হারিয়ে যাচ্ছে। সকলেই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সকলেই এই যে অনৈতিক কর্মকাণ্ড করেছে তারা আসলে কঠিন শাস্তি চান এবং কঠিন বিচারের দাবি জানিয়েছেন। এসব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা এতক্ষণ পর্যন্ত জানাচ্ছিলাম যে চট্টগ্রামের বাকুলিয়া আজকে ফারিয়ার সাথে যে ঘটনাটি ঘটছে সেটার সর্বশেষ সংবাদ।